সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাষ্ট্রই এখন পৃথিবীর আসল ক্রাইসিস। এই গভীর ক্রাইসিসের মুখোমুখি দাঁড়িয়ে আমরা ভয়েস অফ জাস্টিস একটি প্রতিশ্রুতি, একটি সংগ্রামী চেতনা, যেখানে সত্য, ন্যায় আর মানবতা তিনটি এক সুরে উচ্চারিত হয়। প্রিয় সহযোদ্ধা এবং দর্শক, সময় এসেছে নিজেকে গড়ে তোলার, পৃথিবীর সচেতন, সাহসী এবং দায়িত্ববান নাগরিক হওয়ার। সময় এসেছে ন্যায় ও শান্তির লক্ষ্যে এই রাষ্ট্রীয় মালিকানাধীন এই পৃথিবীটাকে বদলে দেওয়ার। আর সেই পরিবর্তনের পথে আমাদের আজকের পর্যালোচনার বিষয় প্যালেস্টাইনের ট্র্যাজেডি ও গাজার বাস্তবতায় বিশ্ববাসীর দায়। সম্পাদনায় হাবিবুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমি তামান্না ইসলাম এবং আমি গাজী গোলাম ফারুক। চলুন আজকের এই আলোচনায় আমরা একসাথে দৃষ্টি দিই ইতিহাসের ক্ষতবিক্ষত পাতায়, দেখি বাস্তবতার বিবর্ণ রং, আর বুঝি একটি জাতির আর্তনাদ কেবল তাদের একার নয়, বরং পুরো পৃথিবীবাসীর দায়বদ্ধতা। প্যালেস্টাইন এমন একটি ভূখণ্ডের নাম যেখানে চলছে একটি জাতির অস্তিত্ব রক্ষার রক্তাক্ত সংগ্রাম। গাজা একটি নিপীড়িত জনগণের ইতিহাস এবং মানবতার বিবেকের এক স্থায়ী পরীক্ষা। 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে সহিংস অধ্যায় শুরু হয়েছিল তা আজও থামেনি। শত সহস্র মানুষ উদ্বাস্তু হচ্ছে, পরিবার ছিন্ন ভিন্ন হয়েছে এবং নাকবা অর্থাৎ বিপর্যয় প্যালেস্টাইনের ইতিহাসে গভীর ক্ষত হয়ে আছে। প্যালেস্টাইনের গাজা এক খোলা কারাগার। গাজা এটি মাত্র 365 বর্গ কিলোমিটারের ভূখণ্ড, যেখানে প্রায় 23 লাখ মানুষ বন্দির মতো জীবনযাপন করছেন। 2007 সাল থেকে ইসরায়েল ও মিশরের যৌথ অবরোধের কারণে গাজা কার্যতই খোলা জেলখানা বা বন্দি শিবির। বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খাদ্য, প্রতিটি মৌলিক চাহিদা পূরণই সেখানে একটি সংগ্রাম। অবরোধের সাথে যুক্ত হয়েছে বারবারের বিমান হামলা, ধ্বংসযজ্ঞ আর হাজারো শিশুর আতঙ্কিত চোখ। বর্তমান পরিস্থিতি মানবিক বিপর্যয় চূড়ান্ত সীমায়। 2023 এবং 2024 সালের সংঘর্ষ গাজাকে চূড়ান্ত মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে গাজার 80% মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র কোনো কিছুই নিরাপদ নয়। হাজার হাজার শিশুর ভবিষ্যৎ এখন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। কেন এই সংকট? এটি একটি ধর্মীয় বা রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সংঘাত। এটি একটি উপনিবেশবাদী প্রকল্প যা একটি সম্প্রদায়কে, একটি মানবিক জনগোষ্ঠীকে মুছে ফেলতে চায়। আন্তর্জাতিক শক্তিগুলোর নৈতিক দ্বিচারিতা, ভ্রান্ত কূটনীতি ও অর্থনৈতিক স্বার্থ এই সংকটকে আরও জটিল করে তুলেছে। প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলে, অথচ রাষ্ট্রীয় সন্ত্রাসকে আত্মরক্ষা বলা হয়। এটাই হল আসল বৈশ্বিক সংকটের চিত্র। ভয়েস অফ জাস্টিস, ন্যায়ের নামে যেখানে পৃথিবীর রাষ্ট্রসমূহের কেউ কেউ চরম অন্যায় ও অবিচার চালিয়ে যাচ্ছে, কেউ কেউ মানবিক চরম বিপর্যয়ের বিষয়টিকে পাশ কাটিয়ে নিজেরা বিভিন্ন রংঢঙের মৌজ ফুর্তি করছে। নিরেট গলধপের ভূমিকা অবতীর্ণ হয়েছে তথাকথিত এই সমস্ত মেরুদণ্ডহীন রাষ্ট্র এবং রাষ্ট্রসংঘ। পৃথিবীবাসী আজ অবাক বিস্ময়ে দেখছে তাদের তামাশা এবং ফাউ প্যাচাল। ন্যায়ের নামে রাষ্ট্রগুলো পৃথিবীর প্রতিটি প্রান্তে সকল অন্যায়কে মদত দিয়ে চলেছে। মানবতার নামে তারা অসহায় মানুষকে যে হত্যাযজ্ঞের নাট্যমন্ত্র সাজিয়েছে পৃথিবীটাকে। গণতন্ত্রের নামে তারা হয়ে উঠেছে চরম ফ্যাসিস্ট। তাই আমাদেরকে রাষ্ট্র নামক এই দানবগুলোকে ধ্বংস করতে হবে। এটাই আত্মবিকাশের অবিনাশী হুঁশিয়ারি। খুনি আর লম্পটদের বিরুদ্ধে গর্জে উঠো আজ বিশ্ববাসী। বলো, আমরা ভয়েস অব জাস্টিস। অন্যায়, অবিচার, শোষণ আর জুলুমের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগানোর আমাদের এই ধারাবাহিক আয়োজন চলতে থাকবে। আমরা ন্যায়ের পক্ষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চাই। পৃথিবীতে এখন আর বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। যারাই ব্যক্তি স্বার্থ হাসিল করে লোভ লালসায় মত্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে চলার চেষ্টা করবে, তারাই হবে ফ্যাসিস্ট। নিশ্চিত থাকো, এটাই ভয়েস অফ জাস্টিস। ধন্যবাদ আনতে টিম
ভয়েস অফ জাস্টিস। সকলে কুরবানি কবুল করে। আমরা জানি না আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত পাঠাতে পারে, হয়তো ওরা আটক করতে পারে, আল্লাহু আলাম, আমরা কিছু জানি না। বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজলুম বাড়ির জন্য দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম। গাজার নির্যাতিত ভাই বোনদের জন্য শত শত ট্রাক যেখানে ত্রাণ নষ্ট হচ্ছে ব্লকেট উঠিয়ে দেওয়ার জন্য আজকে বিশ্বের অনেক মানুষ এক হয়েছে। সকলেই গ্লোবাল মার্চ টু গাজা যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে ইসমাইলিয়া একটি সীমান্ত এলাকা এখানে এসে আটকা পড়েছি। সকল মানুষ সকলের পাসপোর্ট ওনারা নিয়ে ফেলেছেন, আমাদের পাসপোর্ট নিয়ে ফেলেছেন। বাট দেখুন এই মানুষগুলোর পাসপোর্ট নিয়ে ফেলছে, কারো মনে কোনো দুঃখ নাই, সবাই সেই শক্তি মানুষ স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমি বাংলাদেশ সহ সকল মানুষকে বলছি আপনারা সবাই আপনাদের ভয়েসগুলো রেজ করুন। সকলে যদি ভয়েসগুলো রেজ করে তারা ব্লকেট উড়িয়ে দিতে বাধ্য হবে। আজকে একদম নগ্ন যেভাবে হামলা হচ্ছে, এই শত শত ট্রাক ত্রাণ আজকে কিন্তু যেতে পারছে না। আমরা সকল ভয়েসগুলো রেজ করি এবং আমাদের যত মুসলিম ভাইরা আছেন বিশেষ করে গিয়ে আসলে আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মানুষগুলো যারা আছে 50% মুসলিম আর 50% অমুসলিম, তারা শুধুমাত্র মানবাধিকারের প্রয়োজনে তারা এখানে এক হয়েছে। তো আমরা মনে করি মানবাধিকারের কারণে হিউম্যান রাইটস নিয়ে ধর্ম নাই, এটা সবাই প্রায় এখন পৃথিবীর সকল মানুষ এখন ফ্রি ফ্রি প্যালেস্টাইন এখন সবাই। সুইজারল্যান্ড, আমার এই বোনটা এসেছে উনি সুইজারল্যান্ড থেকে, হি ইজ ফ্রম সুইজারল্যান্ড। আলহামদুলিল্লাহ। ক্যান ইউ স্পিক এনিথিং? To say something, yes, every people in the world must come and defend Gaza. All the people in the world, please, 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 please. এই আমার এই বুড়ের মতো ওরা কিছু পরোয়া করছে না। পাসপোর্ট নিয়ে ফেলছে আমাদের, বিদেশের পাসপোর্ট না থাকলে কি হয় আপনারা সবাই জানেন। আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে, সকলে পাসপোর্ট নিয়ে ফেলছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে কুরবানি কবুল করে। আমরা জানি না আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত পাঠাতে পারে, হয়তো ওরা আটক করতে পারে, আল্লাহু আলাম, আমরা কিছু জানি না। বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজলুম বাড়ির জন্য দাঁড়িয়েছি। আপনারা সবাই আপনাদের পক্ষ থেকে ভয়েসগুলো রেজ করুন। আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে ভিডিওগুলো শেয়ার করে দিন। এই যে শত শত মানুষ সকলের পাসপোর্ট ওরা কিন্তু নিয়ে ফেলছে, ওরা পাসপোর্ট নিয়ে ফেলছে। এখন পাসপোর্ট আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়।